হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তাহলে আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে কিছু গল্পও করতে আর নতুন একটা রেসিপিও দেখাতে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপিটার নামটা বলে দিই। দেখতে পাচ্ছ, রেসিপিটা হলো কাঁকরোলের পুর ভরা পকোড়া বা চপ, যে যা খুশি বলতে পারো। এই রকম একটা চপ যদি দুপুরবেলা ভাতে থাকে, ডাল ভাত আর এরকম একটা চপ থাকলে বা পকোড়া থাকলে আর কিছুই লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। চলো তাহলে রেসিপিটা শুরু করি। দেখো, ফার্স্টে কাঁকরোলগুলো হাফ হাফ করে কেটে নুন জলে একটু সিদ্ধ করে নিয়েছি। দিয়ে ভেতরের শাঁসটা বা বীজগুলো বার করে নিয়ে সেই বীজগুলো একটা ম্যারিনেশন করে নিচ্ছি। বীজগুলো দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভাজা মশলা, চিনি, নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এটাতে কিন্তু পনির দিয়েছি। তোমরা চাইলে এটাতে চিকেনও দিতে পারো বা চিংড়ি মাছও দিতে পারো, কিন্তু ওইগুলো দিলে একটু নেড়ে নিতে হবে কড়াই বা মশলা করে নিতে হবে। আমি পনিরটা গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। দিয়ে ওই কাঁকরোলের খোলগুলোর মধ্যে বা মাঝখান থেকে যে বীজটা বার করে নিয়েছিলাম, ওই ফাঁকা জায়গাটার মধ্যে খুব ভালো করে চেপে চেপে ভরে পকোড়াগুলো করে নিলাম। এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প বেসন, চালের গুঁড়ো, নুন, কালো জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, ওইটাতে ব্যাটারটা টেস্টও হবে আর ভালো লাগবে। আর ঝালের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। ওই জন্য লঙ্কার গুঁড়োটা দেখাইনি। তোমরা যদি ঝাল পছন্দ করো লঙ্কার গুঁড়োটা দিতে পারো। দেখো, এই ব্যাটারের মধ্যে এই চপগুলো একটা একটা করে ডুবিয়ে খুব ভালো করে অল্প আঁচে লাল লাল করে ভাজতে হবে। তাহলেই হয়ে গেল আমাদের কাঁকরোলের পুর ভরা চপ বা পকোড়া। চলো তাহলে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে। ধন্যবাদ।